নির্দিষ্ট কথা যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সমস্তটাই প্রমাণিত হচ্ছে। বোঝা যাচ্ছে যে ইন্দ্রানুজ রায় নামের ওই ছাত্রটি নিচে পড়ে আছে, ও শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পড়েছে। প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ, যিনি প্রেস মিট করছিলেন, এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয়। কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি। এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে। এখন কয়েকটা বক্তব্য। প্রথম, ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি। যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি, প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া, ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ। এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ। এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ, তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? সৃজন দ্বারা প্রেস মিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাক সাইডের ভিউ, এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে, সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে। যে ফ্রন্ট ভিউয়ে স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন, তো যেখান থেকে এই স্ক্রিনশটটা, যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন, সেই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না, এটাই স্বাভাবিক। ভিডিওটি ইন্দ্রানুজ গোল করে আছে এবং তার পাশে একটি সাদা জামা নীল জিন্স পরা ছেলে, আমি নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ। ওই গাড়ির ওখানে বসে আছে আরেকটি ছেলে, সাদা জামা বাদামি রকম প্যান্ট। এই দুটি ছেলেকে ভিডিওতে, যে কোনো ভিডিওতে, যে গাড়ি থেকে নামলো, লোকেট করা গেছে। এইখানে গাড়িটা, ওখানে কোনো বাম্পার নেই। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা গেছেন তারা প্রত্যেকে দেখতে পাবেন ওখানে কোনো বাম্পার নেই। এইখানে শিক্ষামন্ত্রীর গাড়ি একটু স্লো হলো, তারপরে ভিডিওটা এগো, এই একটা বাম্প নিল, এই একটা বাম্প নিয়ে গাড়িটা, এই যে বাম্পটা নিল, নিয়ে গাড়িটা এগিয়ে গেল। তাহলে যদি বাম্পার না থাকে তাহলে বাম্প নিল কিসে? গাড়িটা কি উড়ে যাচ্ছিল? না। এবং এগিয়ে দাও, ওই ছবিটা দেখো, দেখা যাচ্ছে এই বাম্পটা কিসে নিল আমাদের এই প্রশ্ন জাগে। তারপরে এই ছবিটি দেখা গেল। আর একটু এই যে এই ছবিটি, এক সেকেন্ড এখানে দাঁড়াও। ওই যে ছেলেটি গাড়ির সামনে উঠেছিল, সেই ছেলেটি সাদা জামা বাদামি প্যান্ট এ পাশে, আর এখান থেকে দৌড়ে এসেছিল সাদা জামা নীল প্যান্ট আরেকটি ছেলে। খালি চোখে দেখে বোঝা যাচ্ছে ওরা যে কানাগলিতে গোটা ইস্যুটাকে ঢুকিয়ে দিতে চাইছে। আমার নির্দিষ্ট কথা যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সমস্তটাই প্রমাণিত হচ্ছে। আজকে আমি নতুন করে ভিডিও দেখিয়ে বাম্প বোঝালাম, যাতে করে বোঝা যাচ্ছে যে ইন্দ্রানুজ রায় নামের ওই ছাত্রটি নিচে পড়ে আছে, ও শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পড়েছে। শিক্ষামন্ত্রী খোদ তার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইন পাবলিক এবং ওর বাবার কাছে। তারা বিকৃত মনস্ক হতে পারে, তাদের মাথার তার কেটে গেছে হতে পারে, সেই জন্য তারা এখন মাথা থেতলে যে গেছে তার প্রমাণ কোথায় বলে ভিডিও দেখতে চাইছে। মাঠগার্ডে লেগে আহত হয়েছে, না নাম্বার প্লেটে লেগে আহত হয়েছে, না চাকায় লেগে আহত হয়েছে, মাথাটা থেতলে গেছে, না কানের পাশ দিয়ে গেছে বলে সেলাইগুলো পড়েছে, এইটা বিচার্যই নয়, এটা ইস্যু নয়। সার্কামস্টেন্সিয়াল প্রতিটি এভিডেন্স প্রমাণ করছে যে শিক্ষামন্ত্রী জাতীয় পতাকা লাগানো গাড়ি, সেই গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজ রায় নামের ছাত্রটি ছটফট করছে, সে আহত হয়েছে। তারপরেও তৃণমূল কংগ্রেস এই টানা মিথ্যাচার করে যাচ্ছে। দুরাত্মার ছলের অভাব হয় না, সেই জায়গায় এছাড়া একে আর কিছু বলার যায় না।